এর অরিজিনাল নেতা কর্মীদের জন্য ঈদের সংবাদ। আল্লাহ হেফাজতের মালিক, হেফাজত করেন যে কোনো ছেলায়, আবার পতন করেন যে কোনো ছেলায়। সত্য যা জানি শুনি দেখি, তাই নিয়ে কিছু বলি লিখি। আমি গোপালগঞ্জের কবির হোসেন মুন্সি, জনতার নাম দেওয়া নৌকা কবির, নৌকা পাগল। অনেক জমিদার, বড় মাঝারি ছোট নেতা নেত্রীর কাছে 21 সাল থেকে ছিলাম পাগল, বিনা মজুরির চাকর বা ব্যাজ বেচা হকার। হাসু আপার কাছে ছোট ভাই, হাসু আপাসহ কিছু নেতা নেত্রীর কাছে আমি আমার নৌকা পাগল সাথীরা দলের জন্য ছিল নিবেদিত প্রাণ। আজ ঈদের দিনে ঈদের সত্য কথা বলে যাই। 16 বছরে আস্তে আস্তে 24 সাল পর্যন্ত দলে অবহেলিত ছিল, পদ পদবে হারিয়েছে। সত্য কথা বলার কারণে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে। 5ই আগস্টের পর থেকে তারাই বেশি জয় বাংলা বলে জেল জুলুমের শিকার হয়েছে। তারা ঈদের কষ্টের মাঝেও আনন্দ পাবে। পদ পদবি বেচা, শেখ হাসিনার আদেশ অমান্য করে এলাকার অন্য দল মতের মানুষ নিয়ে আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লীগ গঠন করা, 1 থেকে 150 এমপি দল থেকে বাদ হতে যাচ্ছে। জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে ওই সব এমপির সহযোগী 3 থেকে 4 হাজার বা তার উপরে পদ পদবি হারাবে। অনেক উপজেলা পৌর ইউনিয়ন জনপ্রতিনিধি নেতা নেত্রীর দুর্নীতিবাজ এমপি মন্ত্রীর কারণে গোল ঠাসা হয়েছিল, সে অথবা তার পরিবার সদস্য মূল্যায়ন হবে। শেখ হাসিনা দেশের সব দিকে উন্নয়ন করেছে, তার থেকে ঢের বেশি, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা বিষয়ে কিছুই করতে পারে নাই, দলের প্রাণ তৃণমূল কর্মীদের মূল্যায়ন। পদ পদবি বেচার দুর্নীতিবাজ এমপি মন্ত্রী নেতা নেত্রী সিন্ডিকেটের কারণে সত্য কথা তাদের কাছে শেখ হাসিনাও জিম্মি ছিল। 7 মাস পরে এসে অনেকে দেখেছে শীতেলবাজি চামচামি শুরু করেছে। ফেসবুকে টিকটকে আমার নেতার চরিত্র পায়খানার থেকে একটু পবিত্র। আমার নেতা মানবতার ফেরিওয়ালা, 1000 টাকা দান করে লক্ষ টাকা প্রচার করে, তালার পরে তালা বাড়ি, কোটি কোটি টাকা রাখছে দেশ বিদেশে ব্যাংকে ভরি। ভালো কর্মী জনগণের সাপোর্ট নাই। আমরা কিছু তেলবাজ চামচা, হুন্ডা গুন্ডা, চান্ডা ধান্দাবাজ থাকি তার আশেপাশে সব সময়। 5ই আগস্টের পরে অনেকে জিন্দাবাদে চলে গিয়েছিলাম, কেহ নীরব ভূমিকায় ছিলাম। 7 মাস পরে আবার জয় বাংলা বলে শুরু করিলাম। তাদের বলি হুঁশিয়ার সাবধান, 1 ঘর পাপি মরে 10 ঘর নিয়ে। আপনার নেতা ভালো না খারাপের তালিকায় আছে, দেখেন খোঁজ নিয়ে। বোঝার মতো বুদ্ধি থাকলে ঘটে, অল্প কথায় বুঝবে বটে। শেখ হাসিনা ধরে না, যারে ধরে সৃষ্টিকর্তার ইচ্ছায় ছাড়ে না। শেখ হাসিনা ওয়ালিদের অরিস, ইতিহাসে কয় তাকে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছে, তার মাধ্যমে হবে ভালো মন্দের যাচাই ইনশাআল্লাহ।